আজ আমরা কথা বলবো নেত্রকোনা জেলার মদন উপজেলা নিয়ে। হাতে কিছু তথ্য আছে আমাদের, চলুন দেখি এই তথ্যের ভিত্তিতে মদনকে কতটা জানা যায়। এর পরিচয়, ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি, অর্থনীতি সবকিছু নিয়ে একটু গভীরে যাব আর কি। শুরুতেই একদম বেসিক কিছু তথ্য দেখিনি। এই মদন উপজেলাটা পড়ছে ময়মনসিংহ বিভাগে, নেত্রকোনা জেলার ভেতরে। আয়তন খুব বেশি না আবার কমও না, প্রায় 225 বর্গ কিলোমিটার, আর লোক সংখ্যা প্রায় 1,40,000-এর মতো। হ্যাঁ, আর প্রশাসনিক দিকটা যদি দেখি, এখানে একটা পৌরসভা আছে আর ইউনিয়ন আছে 8টা। কাইটাইল, চানগাঁও, মদন, খোদ মদন নামেও ইউনিয়ন আছে, গোবিন্দশ্রী, মাঘান, তিয়শ্রী, নায়কপুর, ফতেপুর। বেশ গোছানোই মনে হচ্ছে। এই কাঠামোটা তো নিশ্চয়ই একদিনে হয়নি। এর ইতিহাসটা কেমন, তথ্য কি বলছে? ইতিহাসটা প্রশাসনিক ইতিহাসটা বেশ লম্বা। 1845 সালে ফতেপুরে নাকি থানা করার একটা কথা উঠেছিল, শুধু প্রস্তাবনা আর কি। 1845-এ? অনেক আগে তো। হ্যাঁ, কিন্তু সেটা হতে হতে কাগজে কলমে থানা প্রতিষ্ঠা হতে কিন্তু 1917 সাল লেগে গেল, 31শে ডিসেম্বর। বাবা, এত বছর, প্রায় 70 বছরেরও বেশি সময় শুধু থানা হতে। ঠিক তাই, হয়তো তখনকার পরিস্থিতি, যোগাযোগ এসব মিলিয়েই এত দেরি। তারপর তো দেশ স্বাধীন হলো, আর 1983 সালে এসে এটা উপজেলা হলো। এই পুরো যাত্রাটা কিন্তু কম দীর্ঘ নয়। সত্যি ভাবার মতো। আচ্ছা, ইতিহাস থেকে একটু অন্যদিকে যাই। মদনের আসল পরিচিতি তো বোধহয় এর প্রকৃতি, তাই না? তথ্য বলছে এটা নাকি নদী, হাওড়, জলাভূমিতে একদম পরিপূর্ণ একটা জায়গা। অবশ্যই, বিশেষ করে হাওড়ের কথাটা বলতেই হয়। উচিতপুর হাওড়টার নাম বারবার আসছে তথ্যে। হ্যাঁ, শুনেছি বর্ষাকালে নাকি এর চেহারাটাই পাল্টে যায়। একদম নীল পানি যতদূর চোখ যায়, একদম দিগন্ত বিস্তৃত জলরাশি। পর্যটকদের কাছেও নাকি জায়গাটা দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এই প্রাকৃতিক সৌন্দর্যতা একটা বড় কারণ। আর এই প্রকৃতি, এই হাওড়, এটা নিশ্চয়ই সেখানকার মানুষের জীবন, সংস্কৃতি এসবেও প্রভাব ফেলেছে। প্রচুর প্রভাব ফেলেছে। তথ্যে দেখুন না, নৌকা বাইচের কথা বলা আছে। এটা তো শুধু একটা খেলা না, এটা হাওড়ের সাথে মানুষের লড়াই, আনন্দ সবকিছুর একটা প্রতীকী রূপ। ঠিক। তারপর ধরুন বাউল গান বা অন্যান্য স্থানীয় লোকগান, এগুলোর কথায় সুরে হাওড়ের জীবন, সেখানকার মানুষের সুখ দুঃখ, প্রকৃতির রূপ সবই তো খুঁজে পাওয়া যায়। যাত্রাপালা বা আগেরকার দিনের ষাঁড়ের লড়াই, এগুলো তো এই মাটিরই সংস্কৃতি। প্রকৃতি আর সংস্কৃতি একদম মিলেমিশে একাকার। দারুণ একটা মেলবন্ধন। আচ্ছা, এবার যদি একটু অর্থনীতির দিকে তাকাই, ওখানকার মানুষ মূলত কি করে চলে? কৃষি কি প্রধান? তথ্য তো তাই বলছে, কৃষি মূল ভিত্তি। ধান, পাট, গম এগুলো তো আছেই। ফলমূলের কথাও দেখলাম যেন, আম, কাঁঠাল, পেয়ারা। হ্যাঁ, ওগুলো হয়। আর একটা মজার জিনিস কি, কিছু পুরনো দিনের ফসল যেমন কাউন, ছোলা, খেসারি, যেগুলো এখন খুব একটা দেখা যায় না, সেগুলো নাকি কিছু কিছু চাষ হয় এখনো। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তাই নাকি? ওয়াহ, এই ঐতিহ্যবাহী ফসলগুলো টিকে থাকাটা তো জরুরি। অবশ্যই, হয়তো পরিমাণে কম, কিন্তু টিকে আছে, এটাই বড় কথা। আচ্ছা, কৃষি ছাড়া আর কি আছে অর্থনীতির তালিকায়? হাঁস মুরগি পালন, গরু ছাগলের খামার, এগুলো বেশ গুরুত্বপূর্ণ। আর যেহেতু বিশাল হাওড় এলাকা, মাছ চাষ তো থাকবেই। হ্যাঁ, মাছ চাষ অর্থনীতির একটা বড় অংশ হওয়ারই কথা। মিঠা পানির মাছের ভালো উৎস হতে পারে জায়গাটা। আর এর সাথে সাথে ছোট আর মাঝারি কিছু শিল্পের কথাও আসছে তথ্যে। ওহ আচ্ছা, কি ধরনের শিল্প হতে পারে? কৃষি ভিত্তিক হতে পারে, হয়তো কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ বা স্থানীয় বাজারের জন্য কিছু তৈরি করা, এরকম আর কি। একদিকে যেমন পুরনো কৃষি ব্যবস্থা, মাছ চাষ আছে, তেমনি নতুন করে ছোট শিল্পও দাঁড়াচ্ছে। বেশ একটা মিশ্র চিত্র। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, মদন উপজেলা শুধু একটা প্রশাসনিক জায়গা নয়, এর নিজের একটা গল্প আছে, লম্বা ইতিহাস আছে, অসাধারণ একটা প্রকৃতি আছে, হাওড় কেন্দ্রিক প্রকৃতি, যেটা আবার তার সংস্কৃতিকে গড়ে তুলেছে। আর অর্থনীতিতেও সেই ঐতিহ্য আর প্রকৃতির ছাপ যেমন আছে, তেমনি নতুন কিছু করার চেষ্টাও চলছে। ঠিক বললাম? একদম ঠিক। তথ্যগুলো থেকে এটাই বেরিয়ে আসছে যে একটা জায়গার পরিচয় আসলে অনেক কিছুর যোগফল।
তার ইতিহাস, তার চারপাশের পরিবেশ, মানুষের জীবনযাপন, তাদের রোজগারের পথ, এই সব কিছু মিলে একটা স্বতন্ত্র রূপ তৈরি হয়। মদনের ক্ষেত্রে হাওরটা যেন একটা কেন্দ্রীয় চরিত্র, যা প্রায় সব কিছুকেই ছুঁয়ে গেছে। আলোচনা শেষে এসে একটা প্রশ্ন মনে ঘুরছে। এই যে আমরা দেখলাম মদনে একদিকে ঐতিহ্যবাহী কৃষি, মাছ চাষ এসব যেমন আছে, তেমনি নতুন ছোট বা মাঝারি শিল্পও হচ্ছে। এই দুটো ধারার মানে ঐতিহ্য আর আধুনিকতার এই পাশাপাশি চলাটা মদনের ভবিষ্যতের অর্থনীতিকে ঠিক কোন দিকে নিয়ে যাবে, এই ভারসাম্য রাখাটা তো সহজ না। এটা নিয়েই হয়তো ভাবা যেতে পারে, তাই না?